গরমের থেকে পালিয়ে কয়েকদিনের স্বস্তি পেতে আমরা চলেছি 13,500 ফুট উচ্চতায় অবস্থিত নাথাং ভ্যালি। আগের ভিডিওতে দেখিয়েছি যে আমরা কিভাবে কলকাতা থেকে রাংপুর উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর এও দাবি করেছি যে এটি হবে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি ইস্ট সিকিম ঘোরার ট্রাভেল ভিডিও। সে কথাই রাখতে চলুন বলি আপনিও এই ট্রিপটা কিভাবে প্ল্যান করবেন। আমরা শিলিগুড়ি জাংশন থেকে শেয়ার গাড়ি ধরে চললাম রাংপো। তো আমরা এখন খেতে দাঁড়িয়েছি আবার ওই একই জায়গা যেখানে সব গাড়ি খেতে দাঁড়ায়, সেখানে আমরা দাঁড়িয়েছি খেতে। বউ চশমা করে নিয়েছে আমার। কি খাবে তুমি? মোমো খাবে? আমরা তো পৌঁছে গেছি আবার মোমো খেতে। বলো কেমন লাগছে তোমার? কোনো পাহাড়ে উঠিনি আমরা এখনো। তো আমরা পৌঁছে গেছি কোথায়? এটা রাংপুর পৌঁছে গেছি। দিয়ে রাংপুর থেকে এখন আমরা রুংলির জন্য শেয়ার গাড়ি খুঁজছি, শেয়ার গাড়ি ধরা হবে। তোমার বউ টিকিট কেটে নিয়েছে। না, এটা দেওয়া যায়। আমরা রাংপুর থেকে রংলি যাচ্ছি, 100 টাকা করে টিকিট। এই গাড়িগুলো এখন আজকে মানে ইলেকশন ডে, তো সেই জন্য অনেকটাই ফাঁকা। হ্যাঁ, এই গাড়িতে প্রচুর ভিড় হয়। আমরা সেখানে এই মাঝখানে সিটটা পেয়েছি, সেটা ধরবো। পেছনে আমার সব মাল ভরে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার রংপো বাজার। এই রংপো বাজারে এই যে শপিং মল আমার পেছনে যে দেখতে পাচ্ছ, শপিং মল ফল যা আছে বা দোকানের মতো আছে, তো সেখান থেকে এখান থেকে গাড়িগুলো সমস্তটা ছাড়ে। এই পেছনে আমার দেখতে পাচ্ছ এই চকটা আছে, তো এই চকের ঠিক পাশ থেকেই সমস্ত গাড়িগুলো ছাড়ে, যেগুলো রংপো থেকে রংলি যায় এবং এখান থেকে রেনক এবং অন্যান্য যেগুলো যাওয়ার সেই যাওয়ার গাড়িগুলো এখান থেকেই ছাড়ে। তো কেউ যদি শেয়ারে যেতে চাও কখনো, তাহলে রংপো এসে রংপো থেকে ঠিক যেটা মেন চক, রংপো বাজারের যেটা মেন চক, ওই বাজারের ঠিক পাশ থেকেই কিন্তু গাড়িগুলো ছাড়ে। রাংপো পৌঁছে আরেকটা শেয়ার গাড়ি নিয়ে নিলাম, যাব রংলি বাজার। তো আমাদের গাড়ি এখন পাংচার হয়ে গেছে, তাই গাড়ি ঠিক হবে, তারপর আমরা আবার বেরোতে পারবো। কি বক্তব্য বলো? ড্রাইভারও ফোন তুলছে না। এদিকে আমাদের রংলি যাওয়ার গাড়ি পাংচার হয়ে গেছে। একটা যন্ত্র কিনতে হবে। আছে তোমাদের? এরম নেই। এইগুলো বড় গাড়ির জন্য, আমাদের নর্মাল ছোট জ্যাকেই হয়ে যাবে। আমাদের রংলি পৌঁছানোর গাড়ি কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে গেল এবং আমরাও রওনা দিলাম রংলির উদ্দেশ্যে। তো আমরা এখন পৌঁছে গেছি। এটা হচ্ছে রংলি বাজার। তো এই রংলি বাজারে আমরা এবার খাবার দাবার খাবো। তো এটা হচ্ছে মিলন হোটেল। এই মিলন হোটেলে বলেছে নাকি খাবার দাবার পাওয়া যাবে। আমরা এখন আপাতত এই মিলন হোটেলে খাবার খেতে যাচ্ছি। আমাদের ওখানে গাড়ি দাঁড় করানো আছে। রংলি থেকে জুলুক বা নাথাং যেখানেই যাবেন, তার জন্য শেয়ারে গাড়ি পাওয়া যায় না, তাই আমরা একটা উপায় ব্যবহার করেছিলাম। আমরা গাড়ি বুক করি 4,000 টাকা দিয়ে।
এই 4,000 টাকায় আমাদের ইস্ট সিকিমের পাস এবং নাথুলার পাসও ধরা ছিল। ছোট গাড়ি নিয়েছিলাম এবং আমাদের সাথে আরো 2জন লোকও জোগাড় করি যারা আমাদের মতনই বাজেট ট্রাভেলার। তাই আমাদের মোট খরচ রংলি থেকে নাথাং অবধি লাগে শুধু 2,000 টাকা। এখানে 55 টাকা দিয়ে একটা ফরেস্ট পাস বানাতে হবে। আপনারা কমপক্ষে যদি 4 জন থাকেন তবে এই ট্রিপটা একটু কস্ট সেভিং ভাবে করা যাবে। গাড়ি সোজা এসে দাঁড়ালো থাম্বে ভিউ পয়েন্ট। আমরা নামতেই কালো মেঘে জিগজ্যাগ রোড থাকতে আরম্ভ হলো, কিন্তু প্রকৃতির সাথে তো যুদ্ধ সম্ভব নয়, শুধু মনে মনে রিকোয়েস্ট করা যায়, তাই না? এখান থেকে পুরো জিগজ্যাগটা দেখা যায়, বাট এখন পুরোটাই কুয়াশার ভর্তি। এখানে বলে রাখি, যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা অবশ্যই 1 দিন বা 2 দিন জুলুকে থাকবেন, নইলে নাথাংয়ে অসুবিধা হতে পারে। AMS বা অ্যাকিউট মাউন্টেন সিকনেস হিট করলে কিন্তু বিপদে পড়বেন। আমাদের যেতে হবে আরো 10 কিলোমিটার মতন, তাই জ্যাকেট পরে গাড়িতে চেপে রওনা দিয়ে দিলাম। শেষমেশ পৌঁছালাম নাথাং ভ্যালি। এটা আমাদের হোমস্টে। এখানে কোনো হোমস্টেতেই লাক্সারি আশা করবেন না, থাকতে খেতে পাওয়াটাই বড় ব্যাপার এখানে। আমাদের হোমস্টে ওনার শিরিংজি এক্স আর্মি, সেই নামে হোমস্টের নামকরণ। দারুণ নাকি রান্না করেন। শিরিংজি এখানে একা সামলাচ্ছেন, কারণ ওনার স্ত্রী গ্যাংটকে ছেলের স্কুলে পরীক্ষা চলছে বলে আছেন। এখানে প্রত্যেক দিনে থাকা খাওয়া খরচ মাথা পিছু 800 টাকা। চলুন আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। গিজার এখানে কাজ করে না, পাইপলাইন বরফে ফেটে যায়। এবছর তুষারপাত কম হওয়ায় আমরা এপ্রিলে পৌঁছতে পেরেছি, নইলে রাস্তা বন্ধ থাকে বরফের জন্য। প্রত্যেকদিন সকালে এখানে জল আসে, সেই জলই ড্রামে করে ভরে রাখতে হয় এবং সেই জলই আপনাকে সারাদিন চালাতে হবে। যদিও বা গরম জল আপনি যখনই চাইবেন তখনই শিরিংজি বানিয়ে দেবে। কিসে মজা পেয়েছো? জিওতে, এয়ারটেলে আছে। আমরা ফ্রেশ হয়ে পপকর্ন এবং চায়ের আমেজ নিতে নিতে ঠান্ডাটা উপভোগ করতে লাগলাম। পাহাড়ি জায়গায় ডিনার তাড়াতাড়ি হয়, রাত 8:30টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। তো গুড মর্নিং সবাইকে ফ্রম নাথাং। আমরা আজকে বেরোবো ঘুরতে। তো এখানে যেটা নর্মালি হয় যে ইস্ট সিকিমের তো পুরো প্যাকেজ ট্যুরিজম হয়, তো আমরা সেই প্যাকেজ ট্যুরিজমে একটু খরচা বেশি পড়ে, তো আমরা সেই প্যাকেজ ট্যুরিজমটা নিইনি। আমরা কালকে যখন এসছি রংলির থেকে, যে এসে আমরা এখানে আসার পর এখানে আমাদের যিনি হোমস্টের মালিক ছিলেন তিনি আমাদের একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। তো সেই গাড়ি করে আজকে আমরা যাব নাথুলা ঘুরতে। এবং এই যে পেছনে দেখতে পাচ্ছ ছোট গাড়িটা, তো এটা করে আমরা যাব এখন হচ্ছে নাথুলা। দিয়ে নাথুলা বাবা মন্দির এবং আশেপাশে কিছু ঘুরে দিয়ে আমরা ফের চলে আসবো।
তো আমরা পৌঁছে গেছি নাথুলা পাস। এখানে কিন্তু এটুকু বলতে পারি, যত ভিডিও তোমরা দেখেছো কোনো ভিডিওতে কিন্তু দেখবে না যে এই ছোট গাড়ি করে আমরা কেউ নাথুলা এসছে, বাট আমরা কিন্তু এসছি। সেটার সিক্রেটটা হচ্ছে আমাদের পেছনে এই দাদা, ঠিক আছে, দাদা পুলিশে, এবং তিনি আমাদের আজকে নিয়ে এসছেন। তো সেই জন্য আমরা দাদার সাথে ছোট গাড়িতে করে আসতে পেরেছি, নাহলে এখানে ছোট গাড়ি নট অ্যালাউড। এই যে রুমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্ডো চায়না মিটিং হল। তো যদি কোনো ঝামেলা হয়, কিছু হয়, প্রথমে এখানে মিটিং এর চেষ্টা করা হয়, নাহলে তারপর ঝগড়া লাগে, যা লাগবে লাগবে। নাথুলা পাস হিমালয়ার ডংখা রেঞ্জের পার্ট। এটি টিবেট এবং সিকিমকে যুক্ত করে। এখানকার উচ্চতা প্রায় 14,140 ফুট। এই ইস্ট সিকিমের অর্ধেক অংশই ডিফেন্সের আন্ডারে। নাথুলা পাসের অনেক জায়গাতেই ক্যামেরা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। সেগুলো সম্মান করবেন এবং অন্য কেউ দরকার পড়লে করাবেন। তো উপরে ফটোগ্রাফিটা মানা, তাই উপরে ফটোগ্রাফিটা করা গেল না, নিচে নেমে তারপর আবার করা হচ্ছে। তো আমরা যখন এসেছিলাম এখানে মোটামুটি ফাঁকা ছিল, এই এখন যখন বেরোচ্ছি মোটামুটি কোটি কোটি লোকের ভিড় হয়ে গেছে, প্রচুর গাড়ি। তো এখানে আসলে একটু সকাল সকাল আসাই ভালো, নাহলে ভিড়টা যত দেরি হবে তত ভিড় বেড়ে যাবে। এবং আজকে আমরা ভিআইপি যাওয়ার সময় কিন্তু আমরা এমন একটা রুট দিয়ে গেছি যে রুটে কেউ যায় না, এবং আমরা এমন এমন জায়গায় আমাদের ফটো আছে যেখানে অন্য নর্মাল পাবলিকের ফটো তোলা অ্যালাউড। সো উই ফিল প্রিভিলেজড, থ্যাঙ্কস টু আওয়ার হোমস্টে ওনার। আমাদের কোনো ক্রেডিট নেই সেটাতে, জিরো ক্রেডিট, অল ক্রেডিট গোজ টু আওয়ার হোমস্টে ওনার। তো যাই হোক, এই হয়ে গেল আমাদের নাথুলা ঘোরা। যা বরফ আছে তাই নেই ভুলভাল করা শুরু করে দিয়েছে, এবার দেখিয়ে দিচ্ছি আমি, দাঁড়াও। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. তো হাতিপুকুরে সবাইকে স্বাগত। পেছনে হাতিপুকুর আছে, ঠিক আছে, সব জায়গাতেই। একদিন শান্তিনিকেতনে হাতিপুকুর দেখেছিলাম, আর এখানে এসে হাতিপুকুর দেখতে পেয়েছি আমরা। আমাদের পরের গন্তব্য বাবা মন্দির। এই চত্বরে দুটো মন্দির আছে, ওল্ড এবং নিউ বাবা মন্দির। আমরা যাচ্ছি ওল্ডটায়। তো আমরা পৌঁছে গেছি ওল্ড বাবা মন্দির। নিউ বাবা মন্দিরটা আমরা যাইনি, এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, যেটা অরিজিনাল পুরনো ছিল। জুতো খুলে ঢুকতে হবে। ওল্ড বাবা মন্দিরটা বাবা হরভজন সিংকে উৎসর্গিত। এটা ওনার সমাধিস্থল। নিউ বাবা মন্দির যেতে কিন্তু কোনো রকম পাস লাগে না। ওল্ড বাবা মন্দিরে আসতে কিন্তু একটা আলাদা পাস বানাতে হয়। আমরা যেহেতু পুলিশ দাদার সাথে এসেছি, তাই আমাদের কোনো কিন্তু পাস বানাতে হয়নি। আমরা আছি হচ্ছে এখন ওল্ড বাবা মন্দিরে, এটাই পুরোনোটা। নিউ বাবা মন্দিরে আমরা ঢুকিনি, ওল্ডটাতেই ডাইরেক্ট চলে এসেছি। ভালো জায়গা, এবং আর কি বলবো, জানি না আমি কি বলবো।
কিসমিস পেয়েছি, আমার বউ খুব খুশি। কিসমিস অনেক কিসমিস পাওয়া গেছে, অনেকগুলো পাওয়া গেছে, একটা দেখাচ্ছে কিন্তু অনেকগুলো পাওয়া গেছে। তো এর পেছনে হচ্ছে, এখানে হচ্ছে তোমার একটা শপ, আর তার পেছনে হচ্ছে বাবা বাবা মন্দিরটা। উপরে বাংকারে সবই রাখা আছে, পুরোনো অনেক কিছুই আছে, এবং কোনো লোকজন খাতা বই পেন কিছু দেয়। তো সে দুটো চশমা আছে তো, আমার বড় চশমা লাগে। ঠিক আছে, একদম পারফেক্ট। এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা, শান্তি। চলো টাটা, নেক্সট দেখা দেখি আমার কোথায় যাই এরপর, আমাদের পুলিশ দাদা আমাদের কোথায় নিয়ে যায় এরপর। এরপর পুলিশ দাদা আমাদের যেখানে নিয়ে যাবে সেটা পুরো পোস্টকার্ড বিউটি, কিন্তু জায়গাটা দেখার জন্য অপেক্ষা করতে হবে পরের পর্বের। এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, তাই বলে আমরা আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। প্লিজ তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। এই যাত্রার পুরো বাজেটটা বিস্তারিত দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে, চাইলে দেখে নিতে পারেন। লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। কমেন্ট করে নিজেদের মতামত অবশ্যই জানাবেন, এবং পরের পর্ব খুব জলদি আসবে। এবার টাটা।